আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আজকে চলে এসেছি একেবারে কসমেটিক স্টোরে। সেই অর্থে কসমেটিক স্টোর বলছি বটে, এটা হচ্ছে নিউ মার্কেটে, একেবারে কিন্তু হোলসেল মার্কেট। এখানে আসলে বেশ ভালো লাগবে। এখন দেখো কালার্স বারে রয়েছি। অ্যাকচুয়ালি এইটা আমি ইউজ করে থাকি কালার্স বার, তো সেটাই দেখতে এসেছিলাম, তো সেখানেই তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে কিন্তু অফারটা বেশ ভালো থাকে। যারা যারা অন্য জায়গা থেকে নাও সেই জায়গা থেকে একবার তোমরা চেক করতেই পারো এখানে এসে। তবে এখানে কিন্তু হোলসেল মার্কেট, তা বলে যে পাইকারি হিসেবে ওরা বিক্রি করে না এমনটা নয়। প্রচুর আইটেমস রয়েছে, প্রচুর কিন্তু ব্র্যান্ডেড রয়েছে কোম্পানি, যেটা মনে হচ্ছে সেখান থেকে তোমরা নেবে এবং সেটা কিন্তু ওরা সাজেস্ট করতে তোমাদের হেল্পও করবে। এই দেখো, এটা রয়েছে ফরএভার 52। প্রচুর কালেকশন, বুঝতেই পারছো হোলসেল মার্কেট হলে যা হয়। এবং প্রচুর রয়েছে হেল্পিংয়ের জন্য মানুষজন, তারাও তোমাদের সব রকম গাইড করে দেবে। এখানে দেখো সুগার রয়েছে, নানা রকম ব্র্যান্ডের রয়েছে, যেটাই বারবার বলছি। এবং আবারও বলি যে আমরা নর্মালি যেসব দোকানগুলো থেকে নিই সেই তুলনায় কিন্তু ডিসকাউন্টের লেভেলটা অনেক অনেক বেশি। যারা মনে করছো যাবে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অ্যাড্রেসটা ডেফিনেটলি শেয়ার করে দেবো। নিউ মার্কেটেই রয়েছে এটা, তবে এক্স্যাক্ট লোকেশনটা আমি তখন তোমাদের বলে দেবো। চলো, ঘুরতে ঘুরতে একেবারে চলে এসেছি নিউ মার্কেট চত্বরে। আসবো অথচ রোডের শপিংগুলোতে করবো না, দেখবো না, তা কখনো হয়? এগুলো দেখো সব শার্টগুলো রয়েছে, এখন কিন্তু বেশ ট্রেন্ডিং বলতে হবে এই শার্টগুলোকে। কটনও রয়েছে, সেমি কটনও রয়েছে, প্রচুর রয়েছে কিন্তু কালেকশন। তো সেখান থেকে আমরা দেখছিলাম, তো এগুলো কিন্তু সব 200 করে। এটা হচ্ছে সেমি কটন, আর কটনও রয়েছে। এটা হচ্ছে কটন, এটা হচ্ছে 200 করে। এখন ট্রেন্ডিং চলছে। যারা যারা মনে করছো ঝটপট চলে এসো, কালেকশানে তো রাখতে হবে, সামনে পুজো বলে কথা। এখানে দেখো প্যান্ট যেগুলো রয়েছে এগুলো কিন্তু এই যে ব্লু কালার দেখছো, আর এদিকে যেটা রয়েছে চকলেট কালার, এগুলো সব 250 করে রয়েছে। এই যে দেখাচ্ছেন এগুলো, এই তিনটেই হচ্ছে তোমার 250 সেগমেন্ট। আর এদিকে যে জিন্সগুলো দেখছো ওগুলো সব রয়েছে তোমার 500 করে জিন্সগুলো। আর এখানে আরেকটা কথাও বলে দিই, সাইজ নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, সব রকম সাইজই তোমরা পেয়ে যাবে। ওনারা বললেন অ্যাভেলেবেল রয়েছে। এবার যারা যখন যেতে চাইছো তখন একটু ডেফিনেটলি চেক করে দেখে নিতেই পারো। এখানে দেখো গেঞ্জিগুলো আমার বেশ ভালো লেগেছে। ইনফ্যাক্ট গেঞ্জিগুলোর কাপড়গুলো কিন্তু বেশ ভালো, বেশ সফট, আমার তো লেগেছে তাই। তো যারা মনে করছো তারা একবার গিয়ে চেক করতেই পারো, পছন্দ হলে নেবে। এগুলো কিন্তু রয়েছে 200 করে। দেখো প্রচুর কালার রয়েছে। এই দেখো একটা, এই হচ্ছে ব্ল্যাক গেল, এই হোয়াইটটা আমার বেশ ভালো লেগেছে, হোয়াইট। আর এই হচ্ছে যে হালকা কফি কালার, এটা গ্রিন বা বলা যেতে পারে। এগুলো সব 200 করে রয়েছে, কিন্তু অনলি 200 করে। যারা মনে করছো ঝটপট চলে যাও। এবার একটু ওভার সাইজটা দেখে নিই, অনেকেরই ওভার সাইজের দরকার হয়। এই দেখো ওভার সাইজের মধ্যেও বেশ কিছু কালেকশন রয়েছে এবং কালারও রয়েছে। সেগুলো হচ্ছে তোমার 300 করে ওভার সাইজগুলো। ওভার সাইজ নিয়ে একটু সমস্যা হয়ে থাকে, এখানে কিন্তু ওভার সাইজ নিয়েও কোনো সমস্যা হবে না। চলো, দেখতে দেখতে চলে এসেছি জুতোর দোকানে। অবশ্য জুতো বলছি ঠিকই, এটা অবশ্য স্লিপারের দোকান। এদিকে যা রয়েছে সব 150 রয়েছে স্লিপারগুলো। বেশ ভালো লেগেছে কিন্তু স্লিপারগুলো, কালেকশনগুলো দেখো বেশ কালারফুল। আমার তো বেশ ভালো লাগছিল দেখে, তোমরা জানিও কেমন লাগছে তোমাদের। আর অবশ্যই দেখো এখানে রয়েছে এই যে পামশুগুলো, এগুলো সব 200 করে রয়েছে। স্কিপ না করে পুরোটাই দেখো, ভালো লাগলে একটু শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও, তাতে আমারও ভালো লাগবে। আর এখানে দেখো কত রকম বাচ্চাদের জন্য কালারফুল ক্রক্সগুলো রয়েছে, এগুলোও সব 200 করেছিল। আর প্রচুর জুতোও রয়েছে, সামনে পুজো, কালেকশনে তো রাখতে হবে। চলে এসো ঝটপট করে স্প্ল্যানেড চত্বর। বেশ জমে উঠেছে কিন্তু আজকে, তবে বৃষ্টির জন্য একটু কম দোকানপাটগুলো খুলেছিল। চলো আস্তে আস্তে চলতে থাকি। আরও একটা কথা বলি, স্প্ল্যানেড চত্বর এই দিকটা দেখো, দোকান যে উঠে গেছে তা নয়, সব রয়েছে কিন্তু একটু পিছিয়ে গেছে, অনেক বেশি অর্গানাইজড হয়ে গেছে। এবং এখানেই পার্কিং নিয়ে একটা সমস্যা হতো। এখানে দেখো গাড়িগুলো কিন্তু সব পার্কিং করা যাচ্ছে, আমরাও করতে পেরেছিলাম, সেই জন্য সেই সমস্যাটা একেবারে নেই। এই দেখো পর পর করে পার্কিং করা যাচ্ছে, দোকানগুলো জাস্ট পিছিয়ে গেছে, এই জন্য সুন্দরভাবে হাঁটাচলা করা যাচ্ছে, আর পার্কিং তো করাই যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। এখানে আজকে একটু লোকসংখ্যা কমই ছিল, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল আমাদের। চলে এসেছি একেবারে, এই দোকানে না আসলে হবে না। স্প্ল্যানেডে আমরা যখনই আসি তখনই কিন্তু অবশ্যই এই দোকানগুলোকেও অবশ্যই সার্চিং মোডে আমরা থাকি যখন, এগুলোকে অবশ্যই নক করি দোকানগুলো। এই দেখো এই যেগুলো দেখতে পাচ্ছ লকেটগুলোর সঙ্গে যে হারগুলো রয়েছে সেগুলো সব 300 করে, সরি 30 করে। আর এই দুলগুলোও কিন্তু ইয়াররিংগুলোও রয়েছে অনলি 30। অনেক কালেকশন রয়েছে এবং কালারগুলো আমার বেশ ভালো লাগছিল।
সব যা রয়েছে দেখতে পাচ্ছ ইয়াররিং সব হচ্ছে 30 করে। আর এই সাইডে যে ইয়াররিংগুলো রয়েছে এগুলো ঝুমকো টাইপের ইয়াররিংস। সেই ইয়াররিংসগুলো কিন্তু অনেক রকম সাইজের রয়েছে, কালারফুল রয়েছে, সব কিছু মিলিয়ে এগুলো হচ্ছে সব তোমার 100 রুপিস, অনলি 100 রুপিস রয়েছে এগুলো। এখানেও কিন্তু অনেক রকম রয়েছে, দেখো ভ্যারাইটিস। বেশ ভালো লাগছিলো আমার বেশ কিছু ঝুমকোর মধ্যে। এই নিচেরও দেখো এগুলো যেগুলো রয়েছে এগুলো সব 100 রুপিস করে রয়েছে, বেশ ভালো লাগছে সেগুলোও আমার। এটা দেখো 30 করে রয়েছে। অনেক কালেকশান ছিল দোকানটাতে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে একটু জানিও কিন্তু আমাকে কমেন্টে। এই হচ্ছে 100 রুপিসের জায়গাটা, অনেক রয়েছে কিন্তু। আর এইদিকে হচ্ছে 30 রুপিস। সব কিছু মিলিয়ে একদম দারুণ ব্যাপার স্যাপার। ব্যাগের দোকান হবে না তা তো হয় না, তো চলে এসেছি ঘুরতে ঘুরতে ব্যাগের দোকানগুলো। সব রকম সাইজের ব্যাগ রয়েছে যেগুলো তোমরা চাইছো, এবং সঙ্গে কিন্তু সিলিং ব্যাগেরও রয়েছে প্রচুর কালেকশন। সিলিং ব্যাগগুলো অ্যাকচুয়ালি 250 করে স্টার্টিং, তবে কিন্তু ভ্যারি করছে 300, 400, 500। তবে অবশ্যই আমি বলবো ভালো মতো বার্গেনিং করবে, এই মানসিকতা নিয়েই কিন্তু যেতে হবে, কারণ ওরা প্রথমেই স্টার্ট করে 500, 600 থেকে। তো বার্গেনিংয়ের লেভেলটা কিন্তু হাই হতে হবে বন্ধু, না হলে মুশকিল আছে কিন্তু কেনাকাটি করা। খাওয়া দাওয়ার পর্ব হবে না তা কি আর হতে পারে। এসপ্ল্যানেড চত্বরে গিয়ে নিউ মার্কেট চত্বরে থাকলে চলে এসেছি ঘুরতে ঘুরতে আমিনিয়া। আমাদের সবার অনেক অনেক এক্সপিরিয়েন্স ডেফিনেটলি থাকে আমিনিয়াতে, তো চলে এসেছি আমিনিয়াতে। এই যে মেয়ের চলছে ফটো সেশন, আমরা মোটামুটি অর্ডারও করে দিয়েছি। এখন জাস্ট একটু এসছে স্পেশাল মটন বিরিয়ানি, মা আর মেয়ের মটন বিরিয়ানি চলে এসেছে। চলো ঝটপট করে এবার খেয়ে নিতে হবে, কারণ খিদেও প্রচুর পেয়েছে। মটন বিরিয়ানি স্পেশালি কিন্তু একটা এগ থাকে, 2 পিস মাটন থাকে, আর আলু থাকে, রাইস তো ডেফিনেটলি। আর এই হচ্ছে ওভিন মাটন কষা, আর এটা হচ্ছে তন্দুরি রুটি। ওটা অবশ্য কষা না, মনে হয় চাপ হবে, মটন চাপ। তো সব কিছু মিলিয়ে খাবার দাবার একেবারে কিন্তু শুরু করে দিয়েছে। ভালো ভালো তো বলতেই হবে, না ভালো বলে কোথায় যাই, আমিনিয়া বলে কথা, তা বললে কি আর হবে। এই হচ্ছে আমিনিয়ার প্রাইস লিস্ট এটা রয়েছে। তো চলো এবার আমিও শুরু করে দিই, কারণ খিদে পেয়েছে প্রচণ্ড। হয়ে গেছে শেষ, এবার আমরা বেরিয়ে পড়ছি। সবাই আমিনিয়াকে আমরা চিনি, নতুন করে কিছু নেই, তবে অ্যাম্বিয়েন্সটা এখন এবার অনেক দিন পরে যাওয়াতে আমার বেশ ভালো লাগছিলো। দেখো লাইটিংগুলো একদম চেঞ্জ করেছে, তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি। এই হচ্ছে বাইরেটা, নন এসি জোনটা। চলো বেরিয়ে পড়ি। ভালো লাগলে এখানেই ব্লগটা শেষ করতে হবে আমাকে। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ভালো লাগলে শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। টাটা।